আছে, ই কমার্সের জন্য বেসিক একটা প্লাগ ইন ইউজ করা হয়, জি। যেটা কি WooCommerce। হুম, হুম। এখন এটা এমনিতেই একটা ই কমার্সে আপনি যদি ক্যাশ অন ডেলিভারি যদি করতে চান, তাহলে শুধুমাত্র এই একটা প্লাগ ইন থাকলেই চলবে। তারপরে যদি আপনি যদি চান যে আমি না শুধু একটা কিছু না, আমি আরো পেমেন্ট গেটওয়ে নিব, যেমন বিকাশ, নগদ, এখন যদি কার্ড নিতে চান তাহলে স্ট্রাইপ, আলাদা যেগুলো নেবেন সেই ধরনের প্লাগইনসও আছে, সেগুলোর পেমেন্ট গেটওয়ে আমরা নিয়ে অটো ম্যানুয়ালি ইন্টিগ্রেট করতে পারবো। আচ্ছা, আমরা কিছু সিস্টেম দেখি আগে আজকে। আচ্ছা, আপনি তো আমার ওয়েব ইন্টারফেস দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনি কি আমার ডেস্ক পেজ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো, আমরা প্রথমে WooCommerce ইনস্টল করবো। আচ্ছা, এখন বাংলাদেশে তো বিডিটি, এই জন্য এখানে একটা WooCommerce একটা নিজস্ব পেমেন্ট গেটওয়ে আছে, উ পে নামে আর কি। ওইটা আপনি যদি WooCommerce ছাড়া দিলাম, আপনি দাঁড়ান, ওইটা দেখতে পারবেন। আচ্ছা, আশা করছি না। আচ্ছা, যাই হোক, আসতেছে না এখন। এই যে ওটা বাম পাশে ছিল। না, ওটা যদি আবার পে লিখি হয়তো বা চলে আসবে। না, ওটা তো WooCommerce, ঠিক আছে, আমি আর একটা প্লাগইন দেখাচ্ছি না। এই যে উক পেমেন্ট আর কি। হুম, হুম, এটা হুম। নাম তো উক পেমেন্ট। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এটা সাপোর্ট করে না, কারণ আমাদের তো আবার বিডিটি, আমরা যেমন আচ্ছা, পেপাল সাপোর্ট করি না, আমাদের তো অনেক লিমিটেশন আছে। মনে করেন যে হ্যাঁ। আবার স্ট্রাইপও বাংলাদেশে নাই, ওয়াইজ ছিল, আবার গত বছর ওয়াইজ কিন্তু চলে গেছে, বাংলাদেশে ওয়াইজ নাই। ঠিক আছে? হুম, এর জন্য আমাদের বাংলাদেশে যারা এক কথায় ফ্রিল্যান্সার আছে বা যারা কাজ করে তাদের জন্য অনেক হ্যাসেল আছে। এই তার মধ্যে মনে করেন যে এটাও একটা, যে পেমেন্ট গেটওয়ে সব গেটওয়ে গুলো অ্যাভেলেবল নাই। এখন কি করতে হয়, পিএনআর এর মাধ্যমে টাকা নিতে হয় বা ডাইরেক্ট ব্যাংক ট্রানজেকশন করতে হয়। নতুবা পিএনআর এর ভিতরে নিতে হলেও অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট কোনো না কোনো কারণবশত ব্লক করে দেয়। আচ্ছা, আমরা যে প্লাগইন গুলো লাগবে আমরা সেগুলো ইনস্টল করে নিই আর কি। মনে করেন যে আমরা কি দেবো, আমরা মনে করেন যে বিকাশ, এখন মনে করেন যে আপনার কাছে যদি বিকাশে যদি এপিআই যদি না থাকে, তাহলে আপনি কি করুন, আপনার যদি বিকাশ নিতে হয় তাহলে বিকাশের যে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে আছে, চাইলে এইগুলো ব্যবহার করতে পারেন। তারপরে যে উদ্যোক্তা পে আছে, উদ্যোক্তা পে যেটা আছে আর কি, এই প্লাগইনটা এটা আপনার মোবাইলে এই যে মেসেজের যেরকম যেমন অ্যাপস আছে, এটা এরকম একটা অ্যাপস আপনাকে দেবে, সেটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। করার পরে তখন যদি মোবাইলে যদি কোনো মেসেজ আসে, সেই মেসেজটা ওরা ডাটাবেসে চেক করে। আপনি যে ইনপুট প্রদান করবেন, মনে করেন যে ট্রানজাকশন আইডি দিয়েছেন, আপনি বিকাশে পেমেন্ট করছেন, তখন ওরা বিকাশের মেসেজগুলো চেক করবে, চেক করে দেখবে যে ট্রানজাকশন আইডির মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট করবে। এটা ওইভাবে আর কি কাজ করে। তাছাড়া এই যে কোড কেয়ার, বিডি পেমেন্ট গেট, এগুলো সব ম্যানুয়াল পেমেন্ট গেট, চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন আর কি। আচ্ছা, আমরা ডেমো পারপাস মনে করেন যে বিকাশ অথবা আমরা যদি অটোমেটেড করতে চাই তাহলে এই প্লাগইনটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখন কি করবো, আমাদের WooCommerce যেটা আমরা ইনস্টল করলাম সেটা আমরা অ্যাক্টিভ করব। আচ্ছা, এখানে অনেকগুলো প্লাগইন আছে, এখন মনে করেন যেগুলো আমাদের দরকার নেই আমরা সেগুলো ডিলিট করে দিই। এখন আপনি ফার্স্ট টাইম যখন WooCommerce আপনি অ্যাক্টিভ করবেন, এটা কিন্তু আপনাকে একটা ওদের একটা যে পেজ ডেভেলপ করা আছে সেই পেজ আপনাকে নিয়ে চলে যাবে অটোমেটিক রিডাইরেক্ট করে, যেটাকে বলা হয় সেট আপ পেজ বা গেট স্টার্ট পেজ বা যেটাই বলেন না এখন, সেই পেজ আপনাকে এখন নিয়ে যাবে। আর এটার নাম হচ্ছে মনে করেন যে সেট আপ উইজার্ড। এখন এখানে আপনার থেকে কিছু ইনফরমেশন নেবে, যেটা আপনি দিলে খুব ইজিলি আপনি কনফিগার করতে পারবেন। আর এখানে যদি আপনি ইনফরমেশন গুলো যদি না দেন, তাহলে পরবর্তীতে যখন ম্যানুয়ালি কনফিগার করতে হবে আপনাকে একটু বেশি হ্যাসেল পোহাতে হবে। মানে এখানে আর কি যত ফিল্ড গুলো আছে সেগুলো আপনাকে ইজি ওয়েতে পূরণ করতে পারবেন, করে ফিল আপ করতে পারবেন। পরে ম্যানুয়ালি করতে হলে সেগুলো অনেক সেকশনে যেতে হয়, সেগুলোর জন্য অনেক সময় লাগে। আচ্ছা, আমরা এখন মনে করেন যে স্টোরটা সেট আপ করবো। এখন এখানে একটা বিষয় বলছে, আপনি অবশ্যই দেখছেন এখানে তিনটা বিষয় বলছে। একটা হচ্ছে বলছে যে আপনি কি করতেছেন, একটা মনে করেন আই জাস্ট স্টার্ট সেলিং, মানে আমার বিজনেসটা আমি তৈরি করবো, স্টার্ট মাই বিজনেস, মানে আমি এখন নতুন প্রতিষ্ঠান চালু করছি, এখন অনলাইনে প্রোডাক্ট সেল করবো। সচরাচর এটাই আর কি কনফিগার করা থাকে। এখানে এখানে আপনি যে কোনো একটা দিতে পারেন, ম্যাটার না। কিন্তু আপনি যদি এটা যদি দিতে চান আবার
আই এম অলরেডি ইন সেলিং, তখন আপনাকে আলাদা যেসব থার্ড পার্টি মার্কেট প্লেস আছে জাস্ট লাইক অ্যামাজন, আলিবাবা, ইবে, এরকম যেসব মার্কেট প্লেস গুলো আছে, তখন সেই মার্কেট প্লেসের সাথে আপনাকে লিঙ্ক করা তখন সুযোগ করে দেয়, ওদের প্লাগইনস আরো কিছু প্লাগইনস ইনস্টল করে দেয়, তখন ওইটার সাথে আপনি লিস্টিং করতে পারবেন, এরকম সিস্টেম করে দেয়। তখন এই যে এখানে যেতে আপনি যেগুলো চুজ করেন, তারপরে এখানে যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন, তখন এখানে দিলে আপনার নেসেসারি ইনফরমেশন গুলো চায় না। এখন আমি এটা দিয়ে স্টার্ট করি। এখন এখানে বলছে যে আমার যে স্টোরটা আছে এটার নাম কি। এখন এখানে আপনার ওয়েবসাইটের নাম যেটা থাকবে বাই ডিফল্ট সেটাই কিন্তু নিয়ে নেবে। এখন আপনি যদি সেটা কখনো চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। তারপরে যে ক্যাটাগরি, আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন, সেটা কি ধরনের হতে পারে সেটা সিলেক্ট করে, এবং এটার লোকেশন কোন দেশে বা কোথায়। আপনার এখানে সারা বিশ্বের প্রায় যতগুলো দেশ আছে, ওই দেশের যতগুলো মানে শহর আছে, জাস্ট লাইক যেমন বাংলাদেশের 64টা জেলা আছে, ওইরকম যতগুলো স্টেট বা সিটি আছে সবগুলো এখানে লিস্ট করা আছে। আপনি যদি জাস্ট সার্চ দেন সেগুলো আপনি এই লিস্টে পেয়ে যাবেন। এখন আপনি যদি মনে করেন যে এখানে এই যে দেখুন বাংলাদেশে দেখছে, বাংলাদেশের কিন্তু যতগুলো জেলা সবগুলোই চলে আসে। এখন যেগুলো লাগবে, যেটা লাগবে সেটা সিলেক্ট করে এখন ইমেল অ্যাড্রেস যেটা দিবেন দিয়ে দেন, দিয়ে পরবর্তীতে নেক্সট করে দিলাম। আচ্ছা, এখানে আপনাকে দেখেন কিছু প্লাগইন ইনস্টল করতে হবে, যেমন জেটপ্যাক। আপনাকে গতদিন বললাম যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রথমত স্প্যাম প্রোটেকশন করবে, যেটা আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রকার হ্যাকের শিকার হতে যায় তখন এটা প্রোটেক্ট করে। তারপর আপনার ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে সেগুলো ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব ক্লাউড আছে সেখানে সংরক্ষণ করে। মানে এগুলো আর কি আপনার ওয়েবসাইট থেকে কি বলবো মানে হেভি যাতে ট্রাফিক না আসে সেটার জন্য আর কি হেল্প করে এটা। আর তারপরে যে ইন্টারনেট স্টেটে হয়তো বা দেখছেন, আপনি অনেক সময় অনলাইনে কোনো কিছু সার্চ করলে এই ওয়েবসাইট নিয়ে যায় যেখানে ইমেজ থাকে, যেটা ডাউনলোড করতে গেলে ওরা হয়তো বা টাকা চায়, অথবা ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেয় যে ইমেজটা যে ওয়েবসাইটের আছে। আপনি যদি সেইখানে যদি আপনার প্রোডাক্টগুলো লিস্ট করতে চান তাহলে এখানে এই প্লাগইনটা ইনস্টল করে লিস্টেড করতে পারবেন। তারপর মনে করেন যে আহ, বিভিন্ন প্রতিষ্ঠানের নিচে তো থাকে যে ফলো ফর আপডেট, রাইট ইমেল অ্যাড্রেস ফর নিউজ লেটার বা যাই হোক থাকে, এটার জন্য আপনি যদি ওটা যদি ইউজ করছেন তাহলে এটা করতে পারেন। কিন্তু সচরাচর দেখা যায় এটার নামে বলছে যে মেল পোয়েট, মানে এটা হয়তো বা কমার্সের সাথে কোলাবোরেশন করছে যার জন্য তারা এটা সাজেস্ট করতেছে, কিন্তু আগে এটা সাজেস্ট করতো মেল চিপ। ওটা সাজেস্ট করতে। এখন আপনার যেটা ইচ্ছা, আপনি যদি মনে করেন যে এটাও করবেন ওটাও করবেন তাহলে আপনি ডাইরেক্ট ডাব্লিউপি ফর্ম ইউজ করতে পারেন বা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করতে পারেন। সেটা করে আপনি আপনার কাজ চালায় নিতে পারেন। আর এটা হচ্ছে আপনার গুগল ম্যাপে যদি আপনার প্রোডাক্ট যদি শো করছে, মনে করেন যে গুগল ম্যাপ আছে, সেখানে আপনার প্রোডাক্টগুলো শো করবে, গুগলে কেউ যদি সার্চ করে তখন ওই ম্যাপের সাথে ইন্টিগ্রেট থাকবে এবং গুগলেও লিস্টেড থাকবে, তখন এই প্লাগইনসটা তখন এটা ইনস্টল করার প্রয়োজন পড়বে। এখন মনে করেন যে আমি এগুলো যেহেতু আমরা করতেছি না, তাই এগুলো আমরা স্কিপ করে গেলাম। এখন এখানে কি বলছে কাস্টমাইজ ইউর স্টোর, এখানে যদি ক্লিক করেন আপনাকে একটা থিম চুজ করতে বলবে, আপনি যদি অন্য থিম দিতে চান। এখন প্রোডাক্ট অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করে এবং গেট পেড মানে কালেকশন করার জন্য, তারপরে ট্যাক্স ইনফরমেশন, আপনি এগুলো এখান থেকে না করে আপনার যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে করবেন, অথবা আপনি এখানে সেটিংসে যাবেন, যাওয়ার পরে ম্যানুয়ালি সব ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করবেন, যেটা বেটার হবে। এখানে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস মনে করেন যে যেটা দেওয়ার দরকার আপনি সেটা দিয়ে দেবেন। আমরা ইনস্ট্রাক্ট করে আচ্ছা, আমরা মনে করেন যে ইনস্টল করি আমার ওয়েবসাইটে, আনইনস্টল করে আমার যে অ্যাড্রেসটা আছে আমরা সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে দিই। আর এখানে ঢাকা, ঢাকা আছে সিটি। আর এদিকে হলো ঢাকা সিটি, আমি তেজগাঁও দিলাম যাতে করে অ্যাড্রেসটা পুরোপুরি বোঝা যায়। তার জন্য আর কি দিয়েছে। এখন মনে করেন যে আপনার প্রোডাক্টে যদি কোনো ট্যাক্স ক্যালকুলেশন করেন বা অন্যান্য যেসব লোকেশন আছে, সেল টু অল কান্ট্রি দেওয়া, মনে করেন যে আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতেছেন বা
বা আপনি যদি অফলাইন প্রোডাক্ট বিক্রি করেন তখন আপনাকে প্রত্যেকটা এলাকার জন্য সেপারেটলি চার্জ অ্যাড করে দিতে হবে। এখন বিডিটি দেওয়া আছে, এখন মনে করেন যে শিপিং সেকশনে এখানে যাওয়ার পরে আপনি যদি অন্য দেশে যদি বিক্রি করতে চান বা আপনি ওই যে জাস্ট লাইক দারাজে যদি প্রোডাক্ট অর্ডার করেন, দেখেন যে আপনি যদি ঢাকার ভিতরে যদি প্রোডাক্ট চুজ করেন সেখানে আপনাকে চার্জ করে হয়তোবা এখন চার্জ করে হয়তোবা 50 টাকা, এবং ঢাকার বাইরে যদি অন্যান্য এলাকায় যদি অর্ডার করেন তখন চার্জ করে 80 টাকা। আপনি সেই কন্ডিশনটা এখান থেকে সেট করতে পারেন। মনে করেন যে এখানে জাস্ট ক্লিক করলেন শপিং জোন, এখানে ক্লিক করার পরে কি করলো, আপনি আপনার প্রোডাক্ট এখানে আপনি আপনার জোনের নাম দিয়ে দিলেন। মনে করেন যে আমি এখানে দিলাম যে জোনের নাম হচ্ছে ঢাকা ইন্ডাস্ট্রি। এখানে দেওয়ার পরে আমি আমার মতো করে মনে করেন যে একটা রেট দিয়ে দিলাম, দেওয়ার পরে মনে করেন যে ফ্রি শিপিং যেটাই আমি দিতে চাই সেটা দেওয়ার পরে আমি মনে করেন যে শিপিং চার্জ দিয়ে দিলাম 50 টাকা। দেওয়ার পরে এখন আমি এখন কিছু অ্যাড্রেস বা সিলেক্ট করে দিতে পারি, তখন মনে করেন যে এখানে দিয়ে দিলাম যে ঢাকা, এই যে মনে করেন যে ঢাকা দিলাম, তারপরে মনে করেন যে দিলাম আচ্ছা কুমিল্লা দিলাম, KUM, আচ্ছা কুমিল্লা বানানো না KOM, CU, হ্যাঁ কুমিল্লা। আচ্ছা দেখো, মনে করেন যে এই দুটা সিলেক্ট আমি করলাম। এখন পরবর্তীতে যখন এই এলাকাটা যখন চুজ করবো তখন এখানে যে ফ্ল্যাট রেটটা আমি সেট করে দিচ্ছি, তখন ডেলিভারি চার্জ হিসেবে ওই রেটটা আর কি চার্জ হবে। পরবর্তীতে শিপিং সেটিংসে আমি যদি চাই তাহলে এখানে আমি যে শিপিং চার্জ নিচ্ছি সেটা কোন প্রোডাক্টের জন্য প্রযোজ্য হবে বা কোন ধরনের ক্যাটাগরি ওয়াইজ সেগুলো আমি আলো ডিটেলস শিপিং এর যে সিস্টেমগুলো আছে সেগুলো আমি এখানে থেকে চুজ করে নিতে পারবো। যে এখানে আমি সব সিস্টেমগুলো যেগুলো আছে আমি সেগুলো সিলেক্ট করে আমার মতো করে সেটা করে নিতে পারবো। আপনাকে আর একটা জিনিস বলে রাখি, আপনি চাইলে হুকমার্সের প্রত্যেকটা সেকশনের জন্য আপনি আলাদা আলাদা প্লাগইনস পেয়ে যাবেন, কারণ এটা মনে করেন যে ওয়ার্ডপ্রেসের আপনি বলতে পারেন একমাত্র প্লাগইন যেটা ই কমার্সের জন্য ব্যবহার হয়। কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব প্লাগইন। ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব প্লাগইন, এটা হচ্ছে তাদের নিজস্ব প্লাগইন, যার জন্য তাদের এটাতে সিকিউরিটি ফিচার ভালো এবং এটা ফ্রি। তাছাড়া আরও কিছু প্লাগইন আছে যেগুলো আপনার চার্জ করে, এটা থার্ড পার্টি, সেই সেই অনুযায়ী আপনার এটা সেফ। আর এবং আপনি যতগুলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দেখবেন আপনি সব ওয়েবসাইটই কিছু ওয়েবসাইট বাদে আর কি সবগুলো ওয়েবসাইটে আপনি দেখবেন যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বা কমার্স ব্যবহার করে করা। যেমন আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইট বানিয়েছি, বুকিং ডট লাশ হোটেলস ডট ওআরজি। এখানে যে পেমেন্ট যে সিস্টেমটা আছে এটা এখন ওয়েবসাইট এখন রেডি করা হয় নাই আর কি সেইভাবে। যদি এখানে যদি দেখি, এখানে যে একটু কার্ড বা পেমেন্টের যেসব সিস্টেমগুলো আছে এগুলো আপনার সমস্ত কিছু আলাদা থার্ড পার্টি প্লাগইন, যেটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব না, এরকম একটা প্লাগইন দিয়ে তৈরি করে। এখানে যদি যে আমরা যদি দেখি, আর এখানে আমাদের এখানে দেখি এখানে কিছু সিস্টেম আছে আর কি। মনে করেন যে এখানে বুক ওয়েব সিস্টেমটা যে এখানে যেমন ফিক্স করা পার নাইট, মানে মনে করেন যে একটা প্রোডাক্টের দাম এতটা, যতটা প্রোডাক্ট সে নিতে চায় সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা সাইজই বলতে পারি। এখন এখানে কিছু মানে লজিক বা টার্মস ইউজ করার কারণে আমরা মনে করেন যে এখানে এটা আমরা এখানে ই কমার্সের পরিবর্তে এটা ব্যবহার করছি, কারণ এখানে আমাদের কিছু সিস্টেম আছে যেটা আমরা ইজি ওয়েতে আর কি ফিক্স করতে পারবো, যেটা আমাদের ব্যবহারের সুবিধার্থে আমরা এখানে বলতে পারি না আমরা কমার্স ব্যবহার করি না। কারণ কমার্সের পেমেন্ট গেটওয়েটা একটু জটিল। আমরা যদি এখানে থেকে যদি দেখি, মনে করেন আপনাকে যদি দেখায় মনে করেন যে প্রোডাক্ট, আচ্ছা আমরা মনে করেন যে একটা প্রোডাক্ট ক্রিয়েট করছি,
তারপর মনে হয় যেখানে আসছে আপনি যখন ফার্স্ট টাইম ঢুকবেন আপনাকে সব সিস্টেম দেখাই দেবো, নাহলে আমরা এখন একটা টেস্ট প্রোডাক্ট দিয়ে দিই। টেস্ট প্রোডাক্ট মনে করেন যে ডিসক্রিপশন দিয়ে দিলাম, দিয়ে এখন প্রোডাক্টের একটা প্রাইস দিয়ে দিলাম, মনে করেন এটার দাম 30 টাকাই হলো। তারপর একটা প্রোডাক্টের ডিটেলস, ইনভেন্টরি, স্টক নাম্বার, আপনি আর কি একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনার যা যা প্রয়োজনীয় ডিটেলস থাকে সেই বিষয়গুলো আপনি কমার্সের বিষয়গুলো পেয়ে যাবেন। এখন এখানে যে বিষয়টা আমার মনে হয় যে প্রোডাক্ট অ্যাড করছে কমার্স, আর এটার ভিতরে ডিফারেন্স জাস্ট নাম দিয়ে এখানে যদি বুক করে দেয়, এখানে পরবর্তীতে আপনার পেমেন্ট গেটওয়ে যে পেজটা আছে সেখানে নিয়ে যাবে এবং পেমেন্ট নিয়ে নেবে। একদম ইজি প্রসেস। আর আপনি যদি এখানে ই কমার্সের ক্ষেত্রে যদি বলি, এমন হচ্ছে প্রোডাক্ট আমরা এখন কিনবো, এখন আমাকে কি করতে হবে, অ্যাড টু কার্ট করতে হবে। এটা আপনি ডাইরেক্টলি অ্যাড টু কার্ট না করে কিছু কোডের মাধ্যমে বা এক্সটেনশন প্লাগইনও পাওয়া যায়, যেটা দিয়ে আপনি ডাইরেক্ট চেক আউটও করতে পারেন, সেই সিস্টেম করার সুযোগ আছে। আমার মনে হয় যে এখানে আসছে এখন এই যে চেক আউটের যে সিস্টেমটা এখানে কিন্তু অনেক লেন্দি। আপনার যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে এখানে, আপনি যদি ইউজারও যদি হয়ে থাকেন, এখানে আপনার কিছু ইনফরমেশন আবার নতুন করে ফিল করতে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম, একটা ইউজার হয়ে থাকলে তার তো ফার্স্ট নেম লাস্ট নেম অলরেডি সেট করে আছে, তারপরে আপনাকে এগুলো পূরণ করতে হয়, যেগুলো একটু হ্যাঁ, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করে, অথবা গুগলের সাথে সরাসরি ইন্টিগ্রেট করে দেয়, যাতে করে এই নামগুলো যাতে করে ফিল করার প্রয়োজন না হয় যদি বুকমার্কস ব্যবহার করে। তাহলে আমরা আর কি এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, তারপর আমরা এখানে পেমেন্ট আপনি তাহলে মানে কোনটা ইউজ করছেন তাইলে আপনি? আমরা এখানে আমাদের থিমের যে একটা প্লাগইনস বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা ইউজ করছে। এটার নাম হয়তো বা, আচ্ছা যাই হোক আমার এক্সাক্ট মনে নেই আর কি। অনেক এক্সটার্নাল অল্টারনেটিভ আছে, আপনি চাইলে এটা দেখতে পারবেন, গুগলে যদি সার্চ দেন কমার্স অল্টারনেটিভ আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে সমস্যার কিছুই নেই। কিন্তু আপনি যদি এমনিতেই বেসিক্যালি আপনি এটা ইউজ করবেন, কারণ এটা সব থেকে বেশি জনপ্রিয়। ঠিক আছে, আপনি আমার যদি অ্যাড টু প্লাগইন আপনি কমার্স যদি সার্চ দেন, হ্যাঁ, আমাদের যে ই লার্নিং প্ল্যাটফর্মটা আছে ইনস্ট্রাক্টর নেমের, হ্যাঁ, এটা কিন্তু আপনার আবার কমার্স দিয়ে তৈরি করা। ইনস্ট্রাক্টর নেমের যে কোর্স মেথডের যে প্লাগইনটা আছে এটা কিন্তু আপনার কমার্স দিয়ে তৈরি করা। এখন আপনি দেখেন কমার্সের প্লাস 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার। ঠিক আছে, আহ, আপনি আমাদের যে এই ওয়েবসাইটটা আপনি দেখছেন ইনস্ট্রাক্টর নেমের, এটা কিন্তু আপনার কমার্স দিয়ে তৈরি করা। এটা সরাসরি যে গুগলের সাথে ইন্টিগ্রেট করা, যাতে করে আহামরি ভোগান্তি না পোয়ানো লাগে, সরাসরি পেমেন্ট করে কোর্স এনরোল করতে পারে, এই জন্য এই সিস্টেম করা আছে। নাহলে যদি ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে এগুলোর একটু হ্যাসেল আছে আর কি। ঠিক তো? আপনি যখন সমস্যা বলবেন সমস্যার সমাধান আপনি নিজেই পেয়ে যাবেন। কারণ আর দ্বিতীয়ত হচ্ছে কমার্স আপনার জনপ্রিয়, এর জন্য আপনি এটার ডকুমেন্টেশনও আপনি ইজিলি পেয়ে যাবেন। তার ফলে আপনি মনে করেন যেটা কখনো কোনো ধরনের যদি সমস্যায় যদি পড়েন, তাহলে আর কি আপনার কমার্স আপনার এই সমস্যার সমাধান করার জন্য হয় আপনাকে ফ্রি সাপোর্ট দিবে, না হলে তাদের ডকুমেন্টেশন বা ফোরামের মাধ্যমে আপনার এটা সমাধান করে দেবে। এখন মনে করেন যে আপনি যদি চেক পেমেন্ট নিতে চান, সেটার জন্য এটা এনেবল করতে পারেন ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি বাই ডিফল্ট যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এটা দেওয়া থাকে। এটা দেওয়া থাকার সুবিধা যে যখন একটা প্রোডাক্ট যখন কেউ ক্রয় করে বা পারচেস করে, তখন সে যদি জাস্ট চেক আউট করে, এখানে যে চেক আউট যে সিস্টেমটা আছে, এখন আপনার মনে হতে পারে যে এইটা কি চেক আউট আর কি। আপনি যদি ইলিমেন্টের দিয়ে কাজ করেন না, ওইখানে দেখবেন মিনি চেক আউট, মানে কমার্স ফর ওয়ার্ড এলিমেন্টর দিয়ে যদি ই করেন না, প্লাগইন ইনস্টল করেন, তাহলে এটা দেখতে পাবেন। তাছাড়াও হয়তো বা দেখতে যাওয়ার কথা আপডেট ওটা, এই যে চেক আউট যে সিস্টেমটা সাইডে যে পপ আপ হয়ে আসলো, এটাকে বলে মিনি চেক আউট ফর্ম আর কি। হ্যাঁ, এটা যখন ই করবে, যখন চেক আউটে ট্যাপ করবে তখন এটা পপ আপ হয়ে আসার কারণ এটা হচ্ছে একটা পপ আপ সেট করা আছে, যেটা রাইট সাইডে
মানে আপনি যখন এলিমেন্টর প্রো ইউজ করবেন তখন আপনি হয়তো দেখছেন যে পপ আপ সিস্টেমটা আছে, সেটা আপনি লেফট রাইট সেন্টার আপ ডাউন আপনি যে কোনো সাইডে সেট করতে পারবেন। এখন সেই অনুযায়ী আপনি এটা সেট আপ করতে পারবেন আর কি। মনে করেন যেটা লেফট সাইডে দেওয়া আছে এটা মিনি চেক আউট আর কি। এখন এখান থেকে মনে করেন যেটা চেক আউট এখন যদি করি আমরা ক্যাশ অন ডেলিভারি অপশনটা আমরা দেখতে পাবো। এখানে যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা এখন পেমেন্ট নিতে পারছি। এখন মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি নিতেছি, আমরা এখন বিকাশেও নিয়ে নিই। এখন বিকাশে আমরা যদি অটো আর ম্যানুয়াল দুইটাই আমরা অ্যাক্টিভ করি, এখন দুইটার ভিতরে একটা সমস্যা, যেটা অটো এটার জন্য আপনার বিকাশের যে মার্চেন্ট আছে আর কি, আপনাকে প্রথমত মার্চেন্ট নিতে হবে, তারপরে ওটাকে কি বলে জানো, আচ্ছা আমার মনে নাই বিকাশ, এসএসএল কমার্স। না 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 এসএসএল কমার্স তো আপনার পেইড, এসএসএল কমার্স বলেন বা বলেন না পিডাব্লিউসি বিকাশ, এসএসএল কমার্স, তারপরে আছে আপনার এ আম্বার, তারপরে আরো প্রতিষ্ঠান আছে, আরো অনেক প্রতিষ্ঠান আছে। সেগুলো তো আপনার পেইড অন কাইন্ড অফ, তারা তো টাকা নিয়ে আপনাকে পেমেন্ট গেটওয়ে দেয়, সেটা আপনি যদি ব্যবহার করেন তারা হয়তো বা 2.5% চার্জ করে। আপনার বিকাশের যদি ডাইরেক্ট প্লাগইন ইউজ করেন তারা 1.5% করেন, নগদে যদি ইউজ করেন তাহলে 1.25% চার্জ করে। এই তো সুবিধা। আর আপনি যদি ওইটা ইউজ করেন এসএসএল কমার্স তখন ওরা 2.5% চার্জ করে। এখন মনে করেন যদি ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে আমরা যদি কনফিগার করতেছি, আচ্ছা আমাদের এটা অলরেডি ইনেবল হয়ে গেছে। এখন কেউ যদি অর্ডার করে তাহলে তখন এটা হোল্ড দেখাবে। তখন আমাদের বিকাশ নাম্বারটা আমরা যদি দিয়ে দিই, মনে করেন আচ্ছা আচ্ছা যেটাই হোক, এখন মনে করেন যে এটা দিয়ে আমরা এখন অ্যাড করবো। আবার আমরা যদি চার্জ নিতে চাই যে 2.5%, পার্সোনাল দিলে হবে না? হ্যাঁ এটা তো ম্যানুয়াল, এটা তো আপনি যেটা ইচ্ছা সেটা পার্সোনালি এখন দিয়ে দিলাম। এখন মনে করেন দিয়ে এটা সেভ করে দিলে তখন এটা একটা ফর্ম আকারে আসবে, তখন আমি দাঁড়ান সেভ করি। এখন এটা যদি আমরা যদি ম্যানুয়াল পেমেন্টের এই অপশনটা যখন ইউজ করবো, তখন আমরা যখন এটা সিলেক্ট করবো তখন একটা ফর্ম আসবে। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, ই কমার্সের যেসব প্লাগইন গুলো এটার সাথে লিস্টেড না, সেগুলো কিন্তু এখানে শো করবে না। আপনি দেখছেন এখানে কিন্তু শো করতেছে না, করতেছে। না। আমরা কিন্তু এখানে আপনি যদি আমাদের পেমেন্ট গেটওয়ে দেখেন তাহলে কিন্তু আমাদের অনেকগুলো পেমেন্ট গেটওয়ে, দুইটা পেমেন্ট গেটওয়ে আমরা যদি এটাও যদি অ্যাক্টিভ করি, আচ্ছা এটা অ্যাক্টিভ সেটা সেট আপ করতে হবে। আচ্ছা মনে করেন আমাদের দুইটা গেটওয়ে অ্যাক্টিভ করা আছে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম অ্যাজ পার বাংলাদেশি হিসাবে এটা কিন্তু ই-কমার্স সার্টিফাইড না, মানে ই-কমার্স জানে না কিন্তু যে এই ধরনের কোনো পেমেন্ট গেটওয়ে আছে, সেটা যতই আমরা ইউজ করি। এই জন্য তারা নতুন একটা আপগ্রেড দিয়েছে, তারা পেমেন্টটা সিকিউর করার জন্য, যে সিকিউর যেসব পেমেন্ট গেটওয়ে আছে সেগুলো বাদে অন্য কোনো পেমেন্ট গেটওয়ে শো করবে না। এমনকি আপনি যদি এসএসএল কমার্সও যদি ব্যবহার করেন, হ্যাঁ, তাও আপনার এখানে এই সমস্যাটা দেখাবে। এখন আমি বলতে পারেন তাহলে ভাইয়া আমি যখন ক্লায়েন্টের যখন কাজ করব তখন যদি ক্লায়েন্ট আমাকে এসএসএল কমার্স বা অন্য কোনো প্রতিষ্ঠানে যদি এপিআই কিটি দেয় তখন আমি যদি অ্যাক্টিভ যদি না করতে পারি তাহলে কি হবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করব আমরা জাস্ট এই যে পেজটা এডিট করব। কি করব? পেজটা আমরা এডিট করব। এডিট করার পরে এই পেজের যে কোডটা আছে আমরা সেটা চেঞ্জ করে চেক আউটের যে শর্ট কোড আছে, হ্যাঁ, চেক আউট শর্ট কোড, এটা ডাইরেক্ট আমার যত মনে পড়ে থার্ড ব্র্যাকেট চেক আউট, থার্ড ব্র্যাকেট চেক আউট শর্ট কোড ই কমার্স লিখে যদি সার্চ দেন আপনি শর্ট কোডটা পেয়ে যাবেন। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে শর্ট যে কোডটা আছে মনে করেন ডিলিট, আচ্ছা এই যে আমরা কি করলাম ডিলিট করে দিচ্ছি। আর এখানে যে থিমটা ছিল এখন থিমপ্লেটটা আমরা চেঞ্জ করে অন থিমপ্লেট দিয়ে দেবো।
চলে শর্ট পেজটা আমরা এখানে আমাদের যে শর্ট কোডটা আছে আমরা শর্ট কোড দেখে না দেখে নেব শর্ট কোড, কারণ আমাদের যে শর্ট কোডটা ইউজ করবো এটা ভুল হইতেও পারে। আচ্ছা শর্ট কোডটা ধরুন ডাইরেক্ট সেকেন্ড। আচ্ছা এটা হচ্ছে ও কমার্স সেকআপ। আচ্ছা তখন আমাদের এখানে কি করতে হবে, এখানে জাস্ট আমরা প্লাস সাইন ক্লিক করব, শর্ট কোড, এই শর্ট কোডে ক্লিক করার পর আমরা জাস্ট আমাদের যে শর্ট কোডটা আছে আমরা এটা দিয়ে দিই, দিয়ে আমরা আপডেট করে দেবো। আমরা যদি আপডেট করে দিই তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমাদের বিকাশের যে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়েটা আছে সেটা চলে আসছে। আচ্ছা জাস্ট মিনিট, শর্ট কোড কাজ করতেছে না কেন? আচ্ছা আমরা একটু দেখতাম, ওই যে প্যাকেটটা দিতে মনে ছিল না এই জন্যই আর কি। আচ্ছা, যাই হোক। আচ্ছা এখানে দেখবেন যে পেমেন্টের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখছেন আগে ফর্মটা কেমন ছিল আর এখনকার ফর্মটা কেমন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না আগের থেকে? হ্যাঁ আচ্ছা এই যে এখানে কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে বিগ ক্যাশ অন ডেলিভারি, বিকাশ ম্যানুয়াল পেমেন্ট, এই যে বিকাশ অটো পেমেন্ট, এখন সব সিস্টেমগুলো চলে আসছে। এখন আপনি যখন এলিমেন্টর ব্যবহার করে যখন যদি চেক আউট পেজটা ডিজাইন করেন তখন ডিজাইনটা আর একটু সুন্দর হয়ে যাবে, তখন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এলিমেন্টরে, কোনো সমস্যা নাই। শুধু শর্টকাটটা ইউজ করবেন এবং আপনার মতো আপনি ডিজাইন চুজ করবেন। এখন যদি বিকাশে যদি ম্যানুয়াল পেমেন্ট করেন তখন আপনাকে কি বলতে এখানে, আপনাকে বলতেছে যে প্লিজ কমপ্লিট ইওর পেমেন্ট ফার্স্ট ইওর পার্সোনাল নাম্বার, এই যে এই বিকাশ পার্সোনাল নাম্বারে পেমেন্ট করতে বলছে, করার পরে যে নাম্বার থেকে পেমেন্ট করছে সেই নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা দিতে বলছে। আমি মনে করেন যে একটা নাম্বার থেকে পেমেন্ট করছি এবং ট্রানজাকশন আইডিটা দিয়েছি, তখন কি হবে, এই অর্ডারটা হোল্ডে চলে যাবে। আচ্ছা এই যে এতগুলো ইউরো, আচ্ছা মনে করেন আমাদের মতো একটা দিয়ে হালকা দিয়ে ফিল করে দিই। আচ্ছা, এই যে আমরা যে টিকিট কাটি সেক্ষেত্রে ওই যে বিকাশ নিয়ে যায় ওই হুম, জিনিসটা এখানে সম্ভব না? আর এই যে ওইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আচ্ছা। এই যে আমি কিছুক্ষণ আগে একটা বললাম না যে বিকাশের একটা ইন্টিগ্রেশন সিস্টেম আছে, পিজিআই ইন্টিগ্রেশন। হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ। এই এই যে পিজিডাব্লিউ ইন্টিগ্রেশন, হ্যাঁ। আপনার যদি বিকাশ যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, আপনি তখন এই যে এই ওয়েবসাইটে সাইন আপ করবেন আপনার বিকাশ মার্চেন্টের যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে। আচ্ছা মার্চেন্টের নাম্বার আছে, সাইন আপ করলেই আপনাকে এটার জন্য আপনাকে যে এপিআই কি লাগবে আমি আপনাকে দেখাচ্ছি কি কি কোড লাগবে, সেই কোডগুলো আপনাকে বিকাশ আপনাকে দিয়ে দেবে। আচ্ছা আমরা মনে করেন যে ম্যানুয়াল পেমেন্ট এটা কমপ্লিট করে ফেলাম। আচ্ছা বিকাশ নাম্বার ইজ নট ভ্যালিড, আমরা বিকাশ নাম্বারেও কোড দেওয়া হবে, এটা মনে করেন যে এই সিমিলার কিছু একটা নাম্বার হবে, এখন মনে করেন যে আমরা এইটাই দিয়ে দিই। আচ্ছা এখন এই যে এটা রিসিভ হয়ে গেছে এবং এটা অন হোল্ডে চলে গেছে, এই অর্ডারটা আমরা যেটা অর্ডার করলাম এটা চলে গেছে অন হোল্ড। এখন আমরা যদি ড্যাশবোর্ডে ঢুকি, ড্যাশবোর্ডে ঢুকলে আমরা দেখতে পাবো যে একটা অর্ডার আসছে যেটা অন হোল্ড অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা অর্ডার যদি থাকে এই অন হোল্ড, এখন আমরা চাইলে এই অর্ডারটাকে ক্যান্সেলও করে দিতে পারি বা আপলোড করতে পারি। এখন এখানে আমাদের এখানে কমেন্ট সেকশনে দেখাই দিবে যে আমাদের যে অর্ডারটা করছে সেটার ট্রানজাকশন আইডি এবং মোবাইল নাম্বার, তখন আমরা এটা ম্যানুয়ালি মিলিয়ে নিয়ে আমরা এটা কনফার্ম করব। এই বিকাশ নাম্বার এবং এই ট্রানজাকশন আইডি দিয়ে এই পেমেন্টটা করা আছে। এখন আমার যদি মনে হয় যে আমরা অর্ডারটা আমরা প্লেস করবো তখন আমরা এটা প্লেস করতে পারবো, অথবা আমরা এটা কি করে দেবো, আমরা এটা ক্যান্সেল করে দিতে পারি আমাদের যেটা ইচ্ছা, যেখান থেকে আমরা স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা তারপরে যেটা অটোমেটিক যে পেমেন্ট সিস্টেমটা আছে সেটার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। এই যে ওয়েবসাইটে আপনি যখন সাইন আপ করবেন, সাইন আপ করার পরে আপনাকে একটা এপিআই ইন্টিগ্রেশন দিবে, সেটা ব্যবহার করে আপনাকে এটা ফিল আপ করতে হবে। এখানে আশা করি যে সেটিং সেকশন এটা আপনি পেয়ে যাবেন, তখন এখানে আপনি সিক্রেট আইডি আর ওই যে আরেকটা
পাবলিক কি হয়তোবা আছে, যেখানে আপনি ইউআরএল এর মাধ্যমে করবেন না পপ আপ, এই যে কিছু কিছু ওয়েবসাইটে যেমন পপ আপ পেজ চলে আসে, সেটার মাধ্যমে করলে পপ আপ, আর ইউআরএল করলে ইউআরএল রিডাইরেক্ট নিয়ে চলে যাবে। এখন পরবর্তীতে আপনার ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেমে যে আপনার ওই যে এখানে মার্চেন্ট ড্যাশবোর্ডে যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড থাকবে সেটা চাইছে, তারপরে অ্যাপ কি এবং সিক্রেট কি, এই দুইটাকেই আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে দিয়ে দেবে। পরে আপনি যদি কোনো চার্জ নিতে চান, সেটা কতটুকু চার্জ নেবেন সেটা আপনি বলে দিবেন যে আমি এত পার্সেন্ট চার্জ, যে যেমন আমি যখন এখন যদি পেমেন্ট করি, আমি যদি এখন পেমেন্ট করি, পেমেন্টের জন্য 1.5% চার্জ তো কাটতেছে, তাহলে আমি 1.5% আমি চার্জ নিয়ে নিব। তখন আপনি ওই চার্জটা তখন নিয়ে আপনি ওইভাবে আপনি পেমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি যদি ডলার টলার নিতে চান, তখন আপনি ওই যে স্ট্রাইপের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবেন। স্ট্রাইপ ব্যবহার করলে আপনার অটোমেটিক্যালি স্ট্রাইপে আপনার কোনো কিছু করা লাগে না, আপনার সরাসরি ইন্টিগ্রেট করে দিলে আপনার স্ট্রাইপ হয়ে যাবে। তখন স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট নিলে আপনি এইভাবে পেমেন্ট মনিটর করতে পারবেন। যদি স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট নেন, ইভান নিয়ে স্ট্রাইপ। আচ্ছা, আপনি যখন স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট নেবেন, তো হুক কমার্সে আপনার যে কারেন্সি থাকবে, যদি ইউএসডি থাকে ইউএসডির জন্য কিছু পেমেন্ট গেটওয়ে দেবে, আর আপনার যদি ইউরো থাকে তাহলে আপনি অনেকগুলো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন স্ট্রাইপের মাধ্যমে। আর স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকলে আপনি সরাসরি বাংলাদেশের কারেন্সি বিডিটিও পেমেন্ট আপনি নিতে পারবেন, কিন্তু স্ট্রাইপের অসুবিধা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে স্ট্রাইপের অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কিন্তু আপনি বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা অসুবিধা। আচ্ছা, just a minute. আচ্ছা, এটা কথা হলো লোড নিই, আমরা আরো কিছু বিষয় দেখি। আর কমার্সের যে বিষয়টা, এখানে যে ইমেল বা প্রাইভেট ইমেলের কিছু আপনার টেমপ্লেট আছে, আপনি যদি ওগুলো চেঞ্জ করতে চান, তারপরে আরো কিছু যেমন রিকপসা, মনে করেন যে বট থেকে বাঁচার জন্য আপনি বিনা ওয়েবসাইটে দেখবেন, আপনি যদি বারবার যদি অ্যাপ্লিকেশন করেন তখন পোর্ট্রেট করে দেয়, তখন আইপি ব্লক করে বা ক্যাপচা চলে আসে, এটার জন্য ক্যাপচা সেট করতে হবে। আপনি কাছে অর্ডার করলে যে ফর্মটা আসে, ডিফল্ট একটা ফর্ম দেওয়া আছে, যেটা বিনা ওয়েবসাইটে সেম রাখে, কিন্তু যাদের আর কি মনে করেন যে ভালো ভালো প্রতিষ্ঠান, তারা তাদের টেমপ্লেটটা চেঞ্জ করে। আর এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট যেভাবে লিখে সেভাবে লিখে জাস্ট পেস্ট করে দেয় আর কি, পেস্ট করে দিলেই মনে করেন যে হয়ে যায়। জাস্ট শর্টকাট আছে সেগুলো ইউজ করে। এগুলো আপনি যদি এখান থেকে যদি দেখছেন, দেখলেই বুঝতে পারবেন আর কি। আচ্ছা, এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, যার জন্য আপনি এখান থেকে আর কি আচ্ছা, এই যে ভিউ টেমপ্লেট, আচ্ছা এই যে এখান থেকে এটা কোড আকারে আর কি দেওয়া আছে বাই ডিফল্ট, তো যার জন্য আপনি যদি এখন যদি নিজের মতো যদি করছেন তখন আপনি আচ্ছা নিজের মতো সিস্টেমটা কোথায় আমাকে দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে এডিট অপশন নাই, এটার জন্য আপনাকে এই আপডেট ভার্সনটা এটা করছে আর কি। এটা মানে ওয়ার্ডপ্রেসের যখন 6 ভার্সন এসে, তারপরে আর কি ই কমার্সের যেসব ভার্সন গুলো আছে সেগুলো অনেক পরিবর্তন হয়েছে।
এখন এগুলো এডিট করছেন না, আপনাকে থার্ড পার্টি জাস্ট প্লাগইন, একটা প্লাগইন ইউজ করলে আপনি এগুলো সব এডিট করতে পারবেন। এবং অসুবিধা নেই, আমরা চেষ্টা করবো এগুলো পরবর্তীতে এগুলো দেখিয়ে দেওয়াতে কিভাবে আজকে এটা করবে। এখানে আপনাদের যে পেজগুলো আছে, আমরা কোন কাজের জন্য কোন পেজগুলো ব্যবহার করতেছি এবং সেই পেজগুলো কি পেজ সেগুলো এখানে সেট আপ করে দিছে। এবং প্রত্যেকটা যে এই যে যেমন এখানে যেমন অর্ডার পেজ লেখা আছে, যে স্লাইড যার উপরে যেভাবে লেখা থাকে ওইগুলোর জন্য আর কি এই কোডগুলো ব্যবহার করছে। আপনি চাইলে আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন। আপনি মনে করেন যে কোথাও কমার্স লেখা আছে, আপনার মনে হলো যে না, এটা কমার্সের যারা নাম মন্দ আছে আমি এগুলো রাখবো না, আপনি চাইলে ইজিলি করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে দেখি আমাদের ওয়েবসাইটে কি লোড নিয়েছে। আচ্ছা, এই যে লোড নিয়েছে। এখন আমরা যদি এখানে সেটিং দেখতে চাই, আচ্ছা, এই যে আমাদের এখানে স্টেপে 3টি পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে আপনার ইউএসডির জন্য, এখানে অ্যাপেল পে, গুগল পে এবং সাথে পেমেন্ট মেথড দেওয়া আছে, ডেবিট এবং ক্রেডিট কার্ড। আপনার যদি ইউরো থাকে তখন এই অ্যাকাউন্টগুলো, কারেন্সিগুলো সব ইনেবল করতে পারবেন। ইনেবল হয়ে গেলে তখন এই যে এখান থেকে এইভাবে মেনটেন করতে হবে। তখন যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, যে অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। তখন এখানে যখন ব্যাংকের যখন স্টেটমেন্টে যখন টাকা কাটবে, আপনি যেমন দেখেন যে টিকিট কাটতে যান, তখন হয়তো বা এখানে দেখায় যে ট্রেন টিকিট অথবা ই টিকিট ডট বিডি এরকম কিছু একটা লেখা থাকে। মনে করেন যে ওইটার জায়গায় আর কি এই যে লেখাটা থাকবে, আপনি যদি এটা পরিবর্তন করতে হন তখন আপনাকে এই যে ড্যাশবোর্ড থেকে আপনার এটা পরিবর্তন করতে হবে। এই ড্যাশবোর্ড থেকে আপনি চেক করতে পারবেন যে কি পরিমাণ ট্রানজেকশন, কখন কি পরিমাণ পেমেন্ট আসছে এবং যাচ্ছে, তখন আপনি এগুলো মনিটর করতে পারবেন এবং আপনি আপনার মতো করে পেমেন্ট ক্যান্সেলও করতে পারবেন বা কোনো পেমেন্ট আপনি নিয়ে নিছেন সেটা রিফান্ডও করতে পারবেন আপনার যদি প্রয়োজন পড়ে। এই তো। এখন আপনি চাইলে আপনি আপনার মতো করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং প্রোডাক্ট অ্যাড করার সময় আপনি যদি চান যে ডিজাইন করবো, তখন এলিমেন্টও থাকে, এলিমেন্ট দিয়ে করবেন। কিন্তু আপনার আহামরি করার প্রয়োজন পড়বে না, আপনার সর্বোচ্চ যেটা প্রয়োজন